সুখবর সুখবর সুখবর। হ্যাঁ ভাই, সুখবর। আজকে যে সুখবরটা আমি দিতে এসেছি সেটা আপনারা জানলে আপনাদের এতদিনের ধৈর্য, এতদিনের অপেক্ষা আজকে পূরণ হতে যাচ্ছে। আমি আজকে ভিডিওটা করতে চাইছিলাম না। আমি যে ঘুমের, দেখেন চোখ ভরা ঘুম, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে এই খবরটা পাওয়ার পরে ঘুম থেকে উঠে হাত মুখটা না ধুয়েই আমি বসে পড়েছি ভিডিও বানানোর জন্য। কারণ আপনাদের প্রতি দায়বদ্ধতা থেকে, কারণ আগে যে আমি সাইপ্রাস নিয়ে ভিডিও করেছিলাম তখন কিন্তু আপনারা যে একটা আগ্রহ দেখিয়েছেন ভিডিও দিতে, তখন আমি কিন্তু আপনাদের কাছে একটা ঋণী হয়ে গেলাম। কারণ ওই সাইপ্রাসের ওই ভিডিও থেকে আমাকে যে পরিমাণ সাবস্ক্রাইবার দেওয়া হয়েছে, সেই সাবস্ক্রাইবারগুলোর জন্য কিন্তু আমি আপনাদের সাথে কাছে কৃতজ্ঞ। হ্যালো এভরিওয়ান, আমি রাজীব খান ওয়েলকাম করছি আজকের এই নতুন একটা সুখবর নিয়ে। তবে প্রথমে আমি একটা রিকোয়েস্ট করবো, রাখবেন আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন, সকল আপডেট পাবেন সবার আগে। এবং আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন, এটা অনুরোধ। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার এই ভিডিওটা এতটুকু যদি আপনারা করেন, আমি আপনাদের জন্য সবসময় একটি করে সুখবর নিয়ে আসবো। দর্শক, আমি এই ঘুমের মধ্য থেকে উঠে যদি আপনাদেরকে এত সুন্দর খবর দিতে পারি, তাহলে কি আমি কি একটা সাবস্ক্রাইব কি আপনাদের কাছ থেকে ডিজার্ভ করি না? অবশ্যই করি। দর্শক, সাইপ্রাসের কথা যদি বলি, তাহলে আমি বলবো যে সাইপ্রাস সকলের একটা স্বপ্নের একটা কান্ট্রি, সকলের একটা প্রিয় একটা কান্ট্রি হচ্ছে সাইপ্রাস। সবাই সাইপ্রাসে যাওয়ার জন্য অধীর আগ্রহে থাকেন। অনেক দিন ধরে ওয়েট করতেছেন, 1 বছর 6 মাস 8 মাস, অনেক দিন ধরে ওয়েট করছেন। অনেকে আমাকে ইনবক্স করছেন, কিন্তু আমি ইনবক্সের অনেকের উত্তর দিতে পারিনি। আপনারা দয়া করে আর ইনবক্স করবেন না। আমি সাইপ্রাস নিয়ে আগামীতে আরও ভিডিও বানাবো, সুযোগ সুবিধা সাইপ্রাসের থেকে কি অন্য দেশে মুভ করা যায় কিনা, সাইপ্রাসের সকল সুযোগ সুবিধা, সকল বিষয় আদি নিয়ে আমি আগামীতে ভিডিও বানাবো। কিন্তু আজকে যে ভিডিওটা, আমি গরম খবর, মনে হলো যে খিচুড়ি দেখেন না, ওই যে রান্না করে একদম গরম প্লেট থেকে বেড়ে দিলেন, ঠিক সেরকম একটা সুখবর জানাবো। শুধু তাই নয়, আমি এই খবরটা আরও আগে পেয়েছি, কিন্তু আমি বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছিলাম না যে এটার উপর নির্ভর করে আমি আপনাদেরকে এই খবরটা দিব, ঠিক আছে? কিন্তু এখন আমার যে বিশ্বস্ত মাধ্যম ছিল, সাইপ্রাসের যে আমার এক পরিচিত ভাই আছে, তার কাছ থেকে আমি খবর পেলাম এবং আরও কিছু বিশ্বস্ত সূত্রে খবর পেলাম এবং আরও কিছু প্রুফও দেখলাম। অনেকের ভিসা বের হয়ে গেছে, আবার অনেকে ধরেন যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এরকম অসংখ্য প্রুফ আছে। আমি আগামী ভিডিওতে প্রুফ নিয়ে আসবো, কারণ এখন ঘুম থেকে উঠে এসেছি, শুধু আপনাদের সুখবর দেওয়ার জন্য আমি এসেছি, আমি প্রুফ দেওয়ার জন্য আসিনি। দর্শক, মনে হয় অনেক কথা বলে ফেলতেছি, যদিও বলে ফেলি সেজন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে আমি কৌতূহল হারিয়ে ফেলেছি। কারণ আমার সাইপ্রাসের দর্শকরা আমাকে সর্বোচ্চ সাড়া দিয়েছে আমার এই চ্যানেলটিকে। কারণ আমার এই নতুন চ্যানেল, ছোট্ট চ্যানেল, যদি সাইপ্রাসের দর্শকরা যে পরিমাণ আমাকে সাবস্ক্রাইব করেছে, যে পরিমাণ আমার লাইক করেছে, যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, আমি সাইপ্রাস, সার্বিয়া এই দর্শকদের জন্য আমি সবসময় থাকবো। এবং ইদানিং দেখা যাচ্ছে রাশিয়ার ভিডিওতে ওই রকম সাড়া পাচ্ছি। তো দর্শক, বলেই ফেলি, আর ভনিতা না করে বলেই ফেলি, সেই সুখবরটি হচ্ছে যে সাইপ্রাসের ভিসা কিন্তু ওপেন হয়ে গেছে। শুনবেন, আরেকবার শুনবেন। হ্যাঁ, সাইপ্রাসের ভিসা ওপেন হয়ে গেছে। এটা ওপেন হয়ে গেছে কিন্তু এই মাসের 15 তারিখ থেকে। এই মাসের 15 তারিখ থেকে সাইপ্রাসের ভিসাটা ওপেন হয়ে গেছে। অনেকের ভিসা বের হয়েছে, অনেকের ভিসা সামনে বের হবে, অনেকে সাইপ্রাস যাচ্ছে, আবার অনেকে সাইপ্রাসের ভিসা বের হওয়ার কারণে রেডি হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কারণ আমি আগের ভিডিওতে আলোচনা করছি যে শুধু ভিসা হলেই তো হলো না, এখানে আপনার ইমিগ্রেশন কন্ট্রাক্টের ব্যাপার আছে, অন্য একটা দেশে যাবে সেটার একটা ব্যাপার আছে, ওইখান থেকে আবার প্রসেসিং করে সাইপ্রাসে ঢুকাবে, ইস্তাম্বুল যাবে, ওইখান থেকে ইস্তাম্বুল মানে তুর্কিতে যাবে, ওখান থেকে সাইপ্রাস সে ট্রান্সফার করবে। শুধু আমি বলবো, অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তুর্কি সাইপ্রাস নাকি গ্রিসিয়া? ভাই দুটোই সাইপ্রাস, দুটোই। এটি একদম নিশ্চিত খবর, 100% অথেন্টিক খবর। আগামীতে আমি ভিডিও নিয়ে আসবো। তবে যদি আপনারা বিশ্বস্ত এজেন্সির কাছে জমা দিয়ে থাকেন এই সাইপ্রাসের জন্য, তাহলে আমি আশা করি যদি লোকটা যদি সঠিক হয়ে থাকে, আপনার এজেন্সি যদি সঠিক হয় বা আপনার পরিচিত জন যদি সঠিক হয়, আশা করি অল্প কিছু দিনের মধ্যেই, আজও হইতে পারে, কালও হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 10 দিন হইতে পারে, বা 15 দিন হতে পারে, এর মধ্যে সাইপ্রাসের ভিসা কিন্তু পেয়ে যাবেন, আশা করতেছি, ঠিক আছে? তো আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে যদি আপনার এজেন্সিটা সঠিক হয়, আপনার পরিচিত ব্যক্তিটা যদি সঠিক হয়, যার কাছে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, তাহলে 100% ইনশাআল্লাহ, আল্লাহর উপর তো ভার রেখেই আমাদের কথা বলতে হবে, কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তো সেই জায়গা থেকে বলতে চাই যে ইনশাআল্লাহ 100% ভিসা পাবেন। আর যদি ফলস লাইনে যদি পাসপোর্টটা জমা করে থাকেন, যেটাকে বলবো আমরা ফলস লাইন,
ফলস লাইন কোনটা, মানে প্রতারকের লাইনে যদি জমা দিয়ে থাকেন তাহলে 15 দিন কেন 15 মাসেও ভিসা পাবেন না, 15 বছরেও পাবেন না। তো দর্শক, আমি কিন্তু একটা অনুরোধই করছি, আমি এরকম এমন এমন আপডেট আপনাদের আগামীতে সবসময় দিব যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন না। তো যাই হোক, আমার চ্যানেলটি কিন্তু পাশে থাকবেন আপনারা। আপনার পাশে থাকলে আমি অথেন্টিক খবর আপনাদের দিব। আমি বারবার শুধু একটা কথাই বলছি যে এতটুকু নিশ্চিত এই মাসের 15 জানুয়ারি থেকে সাইপ্রাসের ভিসা ওপেন হয়েছে। এটা কিন্তু এতটুকু নিশ্চিত, এই খবরটা কিন্তু আমি বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি, প্রুফও দেখেছি। শুধু মানে ইমার্জেন্সি আপনাদের এই মানে ভিডিওটা দেওয়ার জন্য আমি কিন্তু মানে এই উঠে পড়েছি, মানে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার জন্য। তো আপনাদের জন্য শুভকামনা, আপনাদের মনের ইচ্ছা অনেকদিন পর পূরণ হবে। আপনাদের জন্য ভালোবাসা রইল, আপনারা সবাই সাইপ্রাসে যান, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আমি যেন যে মানে দেশ প্রবাস ভীষণ যে একটা প্রতিজ্ঞা নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি, আমার ইচ্ছা দেশের মানুষ এবং প্রবাসের মানুষদের একটা সঠিক একটা তথ্য দিয়ে এই চ্যানেলটিকে আমি অ্যাক্টিভ রাখবো ইনশাল্লাহ। ইনকাম হোক আর না হোক সেই দিকে আমার চিন্তা নাই, আমি সঠিক তথ্য দিব দেশ এবং প্রবাসের মানুষের। আমি দেশের এবং প্রবাসের মানুষের পাশে থাকতে চাই। সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।